শেষ আর Hello everyone, welcome back to my channel and welcome back to a new vlog. সবসময় তো আমি মায়ের কাছে আবদার করে এটা ওটা বানিয়ে দিতে বলি, কিন্তু সেদিন মা আমার কাছ থেকে কিছু খেতে চেয়েছিল, তো বানিয়েছিলাম খুবই মজাদার পাপড়ি চাট আর সাথে আরো অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। তো দেরি না করে লেটস স্টার্ট দ্য ভ্লগ। কিছুদিন আগেই হঠাৎ করে মায়ের অনেক জ্বর আসে আর কিছুই খেতে ইচ্ছে করছিল না মায়ের, তো এর জন্য আমাকে বলল যে তুই আজকে কিছু বানিয়ে দে। তো সেদিন আমিও বললাম যে তুমি তো প্রতিদিন আমাকে হেল্প করো, মানে কিছু না কিছু কাজে হেল্প করেই, তো এর জন্য আমি বলেছি তুমি আজকে কোনো হেল্প করবে না, আমি সব কিছু নিজে একা করব। প্রথমেই আমি আলু কেটে সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিল। আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এখানে ফ্রিজ থেকে আমি সবুজ চাটনি লাগবে, তো এটা বের করে নিয়েছিলাম, ডিপেই রাখি যেন অনেক দিন যাবত থাকে ভালো। তারপর এখানে পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখে জল চলে এসেছিল, তো এটা দেখে আবার ভুট্টুগুড়িয়া হাসাহাসি করছিল। তারপর এখানে আমি পেঁয়াজ, মরিচ, টমেটো এবং ধনিয়া পাতা কেটে নিয়েছি। এরপরই চলে গেলাম আটা নিতে। তো এখানে বালতি থেকে আটা নিয়ে নিলাম প্রায় 3 কাপের মতো। এই আটার মধ্যে দিয়ে নিলাম লবণ আর সাথে নিয়ে নিলাম কালো জিরে। এরপর এখানে আমি দিয়ে নিলাম তেল। তেল দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে এরপর জল দিয়ে আমরা যেভাবে রুটির ডো বানাই ওইভাবেই বানিয়ে নিয়েছিলাম এবং 5-10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর এখানে আমি এটাকে একদম পাতলা করে, মানে মোটামুটি পাতলা করেই বেলে নিয়েছিলাম, যেহেতু এটা দিয়ে পাপড়ি বানাবো, তো এর জন্য বেশি মোটা করিনি। এটাকে বেলে নিয়ে তারপর গ্লাস দিয়ে এখানে আমি লেচির মতো করে গোল গোল করে কেটে নিয়েছিলাম। এভাবেই খুব সহজ লাগে। এরপর প্যানে নিয়ে নিলাম তেল এবং তেলটা গরম হয়ে আসার পর এখানে লেচিগুলো দিয়ে দিলাম। এগুলা কিন্তু ফুলবে না, আর আমরা যেহেতু পাপড়ি বানাচ্ছি তো এটা না ফুললেও কোনো সমস্যা নেই। এরপর আমি 2-3 ব্যাচ করে এখানে সবগুলো পাপড়ি ভেজে নিয়েছিলাম। এখানে তেল বেঁচে গিয়েছিল, তো আমি ভাবলাম যে একটা ভিডিওতে দেখেছিলাম পাপড়ি চাটে তারা মানে ভুজির পরিবর্তে সেমাই ভাজা দিয়েছিল, তো এর জন্য আমিও সেমাই নিয়ে নিলাম এবং এগুলোকে একদম ভালোভাবে গুঁড়ো করে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং চাট মশলা। চাট মশলাটা দেওয়ার কারণে এটার টেস্টটা খুবই ভালো এসেছিল। তো এই সবগুলো সেমাই ভালোভাবে ভেজে তারপর তুলে রেখেছিলাম। এখানে আমি ফ্রিজ থেকেই তেঁতুলের টকটা নামিয়ে নিয়েছি আর টক দই নিয়ে নিয়েছি, এটাকে বিট লবণ দিয়ে তারপর ফেটিয়ে নিয়েছি। এখানে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছিল। এরপর আমি আলুগুলো ছিলে নিলাম আর এখানে আমাদের পাপড়ি চাটের প্রিপারেশন একদম রেডি। এর মধ্যেই অশ্মি নিয়ে এলো কফি, তো বললো যে তুমি কফিটা খেয়ে নাও, কিন্তু আমি কাজে থাকলে আসলে সবই ভুলে যাই। এখানে আমি পাপড়ি বানানোতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, মানে চাট বানানোতে আর কি। তো এখানে প্রথমেই প্লেটের মধ্যে আমি কয়েকটা পাপড়ি দিয়ে নিলাম। এরপর যে সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে আমি বিট লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপর পাপড়িগুলোর উপর এই মাখা আলুটা দিয়ে নিলাম, সবগুলো পাপড়িতেই দিয়ে নিয়েছি। আর এতক্ষণে আমার কফি একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, তো এখানে আমি কফিটাও তারপর খেয়ে নিলাম। এরপর আমি পাপড়িগুলোর উপর দিয়ে নিলাম পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি, কারণ পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে খেতে। এরপর দিয়ে নিলাম টমেটো, এরপর দিয়ে নিলাম কাঁচামরিচ একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ আমরা সবাই ঝাল খেতে খুবই ভালোবাসি। আর যেহেতু মা একদমই টেস্ট পাচ্ছিল না খাবার দাবারে, তো এর জন্য বেশি বেশি ঝাল দিয়েই বানিয়েছি। তো এরপর এখানে দিয়ে নিলাম গ্রিন সস। এই গ্রিন সসটা আমি সবসময় বানিয়ে স্টোর করে রাখি, তারপর যখন দরকার হয় বের করে জাস্ট খাই। এর উপর দিয়ে নিলাম তেঁতুলের চাটনিটাও আগে থেকে বানানো ছিল, তারপর নামিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে নিলাম টক দই। মা যেহেতু টক দই অনেক বেশি ভালোবাসে, মানে টক দইয়ের ফুচকা এগুলো খুব ভালোবাসে, তো এর জন্য টক দইটা একটু বেশি বেশি দিয়েছি। আর সব শেষে ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এই তো আমাদের রেডি মজাদার পাপড়ি চাট। এটা খেতে খুবই টেস্টি হয়েছিল আর মায়ের তো খুবই ভালো লেগেছে, বলল যে আমার আসলে এরকম কিছু একটা দরকার ছিল, যেহেতু টেস্ট পাচ্ছিল না। তো এই তো মা খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, অশ্মি, ভুট্টু, গুড়িয়া সবাই খেয়ে নিয়েছে। আর এটা খেতে খুবই খুবই টেস্টি হয়েছে। আর এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই কম সময়ে তৈরি হয়ে গিয়েছিল। তারপর এখানে দিয়ে গিয়েছিল বৌদি আবার স্যুপ, যেহেতু মায়ের জ্বর, মাও স্যুপটা খেয়ে নিয়েছিল আর আমিও একটু ট্রাই করেছিলাম, খুবই টেস্ট হয়েছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।